সন্দেশখালী কাণ্ডে আইনের ওপর পূর্ণ আস্থা আছে, আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব বলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের পর 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত ও ভাটায় 9টি সিসিটিভি বসানো হয়েছে এবং নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন ও রাতে কারা আসছে কারা যাচ্ছে। পুলিশি নিরাপত্তা গঠন করা হয়েছে। তারপরে আদালতের নজরদারিতে সিট গঠন করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক তথা আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিক ও সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকরা আদালতের নজরদারিতেই তদন্ত চালাবে। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এরপরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন, রেশন দুর্নীতি কাণ্ডে বলা হচ্ছে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। শাহজাহান দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। আমাদের পূর্ণ ভরসা রয়েছে আদালতের সিদ্ধান্তের উপর। দেখুন, আমি বারবারের মতো বলেছি যে আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে ঘটনাটা ঘটেছিল সেটা না ঘটলে ভালো হতো। তারপরে ঘটনা ঘটে গেছে যেটা, তার জন্য আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। আমি মনে করি আইন যেভাবে চলছে, আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। যে মহামান্য আদালত একটা সিট গঠন করার কথা বলেছেন, তারা নিশ্চয়ই, যারা তদন্তকারী অফিসাররা, তারা নিশ্চয়ই সঠিক তদন্তটা করবেন এবং সঠিক নির্বাচন করে দোষীরা সাজা পাবে। এবং সাথে সাথে শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত হয় বা কোনো রকম জড়িত থাকে, সেটাও সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। কারণ এটা মনে করি আইন ঠিক সঠিক সিদ্ধান্তটা নেবেন। আমি এখনো পর্যন্ত তার ছোট ভাই হিসেবে আইনের ওপরে আমরা পূর্ণ আস্থা রাখছি। কারণ যেভাবে একের পর এক বিভিন্নভাবে যখন শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে তারা বলছে শেখ শাহজাহানকে দেখে নেব, তার পাতাতাড়ি গুটিয়ে দেব, তার ঠিক কয়েকদিন পরেই যখন ইডি বাড়িতে আসে, সেখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ, শুধু আমি কেন, সাধারণ মানুষ, এই সন্দেশখালী মানুষের মনে থেকেই যায় যে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত, না এতে কোনো রাজনৈতিক সাজেশ আছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই যে সন্দেহ মানুষের, এই যে সন্দেহের তীর, সেটা আমরা আইন অবশ্যই সেটাকে পরিষ্কার করবে। কাউকে এইভাবে মিথ্যেভাবে কালিমালিপ্ত করা যায় না। যার জন্য আমরা আইনকে এখনো পর্যন্ত, আইনের ওপরে আমি বলছি কেউ নই আমরা, আইন নিশ্চয়ই এর একটা সঠিক ব্যবস্থা করবে এবং যারা টার্গেট করা হচ্ছে বা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে টার্গেট করছে, তাদের মুখে চুনকালি পড়বে।